আমি এখন বাংলাদেশের একদম শেষ বর্ডার যে তেঁতুলিয়া এদিকে যেতেছি। এইখানে এই যে চা বাগান এখানে, এটা শেষ রোড। এই যে চা বাগানের সাইড দিয়ে যেতেছি। এরপরে বাংলাদেশের সীমানা নাই অবশ্য। এই একটা নদী আছে সামনে, নদীর মতো খাল। এই যে বাংলাদেশের সীমানা শেষ তেঁতুলিয়াতে। আর এটা হইলো ওই চা বাগান। এই যে চা বাগান, এখানে চা বাগান আছে। হ্যাঁ, অনেকে ওই যে ইট বালু বিক্রি করে, অনেকে বাড়িঘরও আছে এখানে। তো একটা আশ্চর্যের বিষয় হলো রোডটা, আপনারা একটু দেখেন। রোডটা গেছে একবারে সীমান্ত ঘেঁষে। এখানে মানুষ আসা যাওয়া করে, মানুষের বিচরণও আছে, আপনারা দেখতে থাকেন। ইন্ডিয়া যে কোন জায়গায় এসে বসে রয়েছে বাংলাদেশের ঠিক তেঁতুলিয়ার ওইটারে, এখান থেকে দেখা যাবে। ধরো এখানে মনে মন্দির টাইপের কিছু আছে নদীর ওই পার, নাকি এটা বাংলাদেশের সীমানা বুঝতেছি না, একটু সামনে গেলে বুঝতে পারবো আর কি। আচ্ছা, ওইটি বাংলাদেশের সীমানা। এগুলি বাংলাদেশ। চা বাগানে, চা বাগান, চা বাগানের ভিতর দিয়ে আমরা যেতে পারবো চাইলে, রাস্তা আছে খুব সুন্দর। এই যে আমরা যাদেরকে সাথে নিয়ে আসছি, অনেক সুন্দর চা বাগান। এই তো চা বাগানের পাতা টাতা নিয়ে গেছে, দেখেন। এই যে সামনে নদীর মতো পড়তেছে, একটু দেখাই, আসেন দেখাই। আমরা দিক থেকে আসলাম। যে নদীটা, এই নদীটা দুই দেশকে আলাদা করেছে, দেখা যাইতেছে এখানে। বাংলাদেশি ছেলেরা, এই রোড আছে এখানে। ওটা ইন্ডিয়া, এই ইন্ডিয়া, ইন্ডিয়া। এই নদীটা দুইটা দেশকে আলাদা করেছে। এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ।